হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম। আজ সোমবার 14ই জুলাই, আর আজকে সঞ্জুর জন্মদিন। সব কিছু ঠিকঠাক করেছে, ওর সোমবারই ওর জন্ম। তো সোমবার যেহেতু ও নিরামিষ খায়, সেই জন্য আমাদেরও একটু অন্যরকম প্ল্যান হলো। এবার জন্মদিনটা একটু অন্যরকম। পাশের বাড়িতে আমাদের এই রাধা মাধব আসেন, তো সকাল সকাল চলে এসেছি পুজো দিতে, মানে এই ঠাকুরকে একটু সাজাতে। আগের দিন রাত্রিবেলায় রজনীগন্ধার মালা কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, তো ইচ্ছা ছিল নিজে হাতে সেগুলোকে পরানোর। মা এখানে ভোগ রান্না করছে, আজকে দুপুরে আমরা এখানেই ভোগ খাবো। এবারে পায়েসটাও এখানেই রান্না করা হবে। তারপরে আগে ঠাকুরকে সমর্পণ করে তারপরে সেই পায়েস মা ছেলের মুখে তুলে দেবে। আর সেদিন শুধু পায়েস নয়, পোলাও, বিভিন্ন রকম তরকারি, অনেক কিছু ভাজা ভাজি, এই সব মিলিয়ে মোট 21 রকমের পদ রান্না হবে। আবার সেদিনকে সকালবেলায়, যেহেতু সোমবার, শিবের মাথায় জল ঢালা, প্রত্যেক সোমবারই সঞ্জু জল ঢালে, তো সেই জন্য সেদিন ঠিক করেছিলাম সুরতেশ্বর মন্দিরে যাব। তাই জন্য আমি, পুচকু আর সঞ্জু তিনজন মিলে আমরা গেছিলাম সুরতেশ্বর শিব মন্দিরে জল ঢালতে। কি আশ্চর্য দেখুন, স্বামীর জন্মদিনটাকে মেয়েরা কীরকম শুভ দিন মনে করে, স্ত্রীদের জন্মদিনটাকে কি স্বামীরা সেরকম মনে করে কি জানি। বিস্তীর্ণ এলাকা জুড়ে সুরতেশ্বর শিব মন্দিরে পুজো দিতে এসেছি। এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, একদম চারিদিকে যাচ্ছে তার অবস্থা। ওইখানে কিন্তু পুকুর, ওটা পুকুরটার কি অবস্থা, একদম ভর্তি হয়ে গেছে। যাস না, না গলা বের করলে তুই শুনতে পাস না কানে, তাই না? না, কোনো একটু অবধিও যা হবে না। বাপরে বৃষ্টি। এই তেঁতুল গাছ, সেটা বিশাল তেঁতুল গাছ। এই দিক দিয়ে আয়, এই দিক দিয়ে আয়। এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, একটু ফটো তুলবো, কিচ্ছু করা যাচ্ছে না বাবা, এত বৃষ্টি। প্রত্যেক সোমবার সোমবার এইখানে ভোগ খাওয়ানো হয়, আর এই তেঁতুল গাছের তলায় এই ভোগ খাওয়ানো হয়। এই তেঁতুল গাছ তার ছায়া দিয়ে আবৃত করে রাখে। মহাদেবের পুজো দিয়ে এসে আমরা চলে এসেছি সরাসরি ভোগ খেতে রাধা মাধবের। এখানে মা ওকে পায়েস খাইয়ে দিল, আর তারপরেই আমরা ভোগ খেতে বসলাম। পোলাও, ভাত, পালং শাক, পটলের তরকারি, আলু পোস্ত, শুক্তো, আরও কত কী দিয়ে সেদিন দুপুরবেলায় আমরা ভোজন সারলাম। খুব ভালোই লাগলো। আর তারপরে সন্ধেবেলায় এই যে মায়ের হাতে বানানো একটা ছোট্ট কেক। ইচ্ছা ছিল অর্ডার দেব কেক মিয়ামরে থেকে, কিন্তু মায়ের হাতের কেকে বানানো থেকে আর বড় কি হতে পারে। মা যখন কেকটা বানালোই, তখন আর অন্য কিছু অর্ডার করার কথা চিন্তা করলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো মা পারবে না, কারণ সেদিনকে সারাদিন ওখানে রান্না বান্না করেছে, কিন্তু তারপরে এসে দেখলাম টুকটুক করে নিজেই বেশ, আমরা পুজো দিয়ে এসেছি, এসে দেখছি কেক বানানো রেডি। তারপরেই এই যে ছোট্ট করে একটা ফটো সেশন, আমিও আমার নিজের একটু ফটো ভিডিও তুলে নিলাম, আর তারপরে একটু কেক কাটাকাটি হলো, আর তারপরে হয়ে গেল। আজকের দিনটা ছোট্টর উপর দিয়ে বেশ সুন্দর কাটলো। তারপরে এবারে লজে যাচ্ছে, ওখানে গিয়ে তো আবার বন্ধুদের সাথে কেক কাটাকাটি হবে, সেসব তো আছেই। ওকে আমি বলছিলাম, তোমার মতন বয়সে ঘরের যে এই ফ্যামিলি নিয়ে যে এই সেলিব্রেশন খুব কম লোকের কপালেই জোটে, তাই না? তোমরা কি বলো? প্লিজ লিখে জানিও কিন্তু, হ্যাঁ। আর রাত্রিবেলায় মেনুটা বলে দিই, রাত্রিবেলার মেনুতেও কিন্তু আজকে নিরামিষই, তো লাচ্ছা পরোটা আর আলুর দম আর মিষ্টি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন কেন ভিডিওতে। তো তার জন্য প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। চলো আজকের মতো টাটা। এবার নিবিড়াও কিন্তু অনেকটা